মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে গত ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। অভিযোগ শুনানি শেষ, আদেশ ১০ জুলাই। বিএনপি এমন কোনো জায়গা নেই যেখান থেকে চাঁদা তুলে না, বলেছেন ফয়জুল করিম। জাতীয় নাগরিক পার্টির বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ। আগামী নির্বাচনে জাতীয় সংসদে তরুণদের অভূতপূর্ব বিজয় হবে, তবে তার আগে বিচার, সংস্কার ও নতুন সংবিধান দেখতে চাই। শেখ হাসিনাকে বাংলার ইয়াজিদ বললেন এনসিপির আরেক নেত্রী। ডিসিএসপিরা চিপায় পড়ে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন বলেছেন হাসনাত। মির্জা ফখরুল বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক লাইনে আসবে। এদিকে নূর বলেন, সংস্কারবিহীন দ্রুত নির্বাচনে গেলে আবারও গণ অভ্যুত্থান ঘটতে পারে দেশে। ১৯ জুলাই জামায়াতের জাতীয় সমাবেশের জন্য তৈরি হচ্ছে ১০০ ফিট দৈর্ঘ্যের মঞ্চ। জামায়াতের ৭ দাবি আদায় করা ও দলকে গোছানোর জন্য সমাবেশের আয়োজন করা হয়েছে। বাংলাদেশে নতুন একটা সংবিধান লাগবে। আওয়ামী লীগের সংবিধান, মুজিববাদীদের সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। যেই সংবিধান আমার আপনার অধিকার রক্ষা করতে পারে নাই, যেই সংবিধান মানবাধিকারের রক্ষা করতে পারে নাই, সেই সংবিধান জনগণের সংবিধান নয়। ফলে সেই সংবিধান রাখার আর কোনো মানে হয় না, বলেছেন নাহিদ ইসলাম, আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা। ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এই সংঘর্ষে ভারতে প্রায় ২৫০ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সেমা নিউজ মিডিয়া। সংঘর্ষ শুরু হয় কয়েকদিন আগে কাশ্মীর সীমান্তবর্তী এলাকায়। উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি ও কামান হামলার ঘটনা ঘটে। সেমা নিউজ মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এতে ভারতের ২৫০ সেনা প্রাণ হারায় ও ৫টি রাফায়েল ধ্বংস হয়। সেই সাথে রাফায়েল চালকও নিহত হয়। এছাড়া ভারতের ৩টি সেনাঘাঁটির অনেক ক্ষতি হয়েছে বলে দাবি করছে পাকিস্তান। পাকিস্তানও কিছু সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে, তবে সংখ্যাটি স্পষ্ট নয়। এখন পর্যন্ত ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এই প্রাণহানির তথ্য নিশ্চিত করেনি, তবে সেনা সদস্যদের পরিবারকে শোকের ঘটনা গোপন করতে বলা হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও কোনো খবর প্রকাশ করতে নিষেধ করা হয়েছে ভারতের সরকার থেকে। কূটনৈতিক মহলে উদ্বেগ, এই ঘটনার ফলে দুই দেশের সম্পর্ক আরও খারাপের দিকে যেতে পারে। এখন ভারত উন্নত মানের যুদ্ধাস্ত্র কিনছে। ইরানের সংবাদ মাধ্যম প্রকাশ করেছে, আগামী অক্টোবর মাসে ইসরায়েলের সহায়তায় ভারত পাকিস্তানের উপর হামলা চালাতে পারে। এদিকে পাকিস্তানও সতর্ক অবস্থানে রয়েছে। পাকিস্তানও ভারতকে ছেড়ে দিবার পাত্র নয়।